টেস্ট ক্যাপটা মানে আমি পরিয়েছিলাম আমাদের মিস্টার ক্রিকেট মানে মুশফিক রহিমের বিনোদন ক্রিকেট। মুশফিক রহিমের ভালোবাসার জায়গাটা মানে ক্রিকেট। অফ ডেতে যখন সবাই ছুটিতে যান উনি প্র্যাকটিস করতে যান। ডেভিড মোর মুশফিকের বড় ফ্যান হয়ে গেলেন। হি অলওয়েজ ওয়ান্টেড টু বি উইথ দ্য বেস্ট। দিন শেষে ব্যাটিং রান করতে হবে আর কি, ওর পারফরমেন্সটা করতে হবে। চেয়ারটা দেখলে বুঝতে পারবেন এটা মুশফিক রহিমের চেয়ার। ওর ক্যাপটা দেখলে বুঝতে পারবেন, ওর রেসপেক্ট দেখালে জিনিসটা যেভাবে রাখি, ওর ক্রিকেটিং গিয়ার্সগুলো সেইভাবে রাখে। ও ভালো করবে কোচিং আসলে, ওর ক্রিকেটিং ব্রেনটা বেশ ভালো। ও কিন্তু স্টুডেন্ট ভালো, ওর ক্রিকেট ছাড়া তো উইল বি ভেরি ডিফিকাল্ট ফর হিম। আসসালামু আলাইকুম। আমরা আয়ারল্যান্ডের সাথে একটা ম্যাচ জিতে গেছি, সিরিজে আপার হ্যান্ডে আমরা আছি। আরেকটা ম্যাচ জয়ের জন্য আমরা ঢাকায় নামবো, বাট এই ম্যাচটা জয় চাইতেও একটু আমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। বাংলাদেশ ক্রিকেটে যেটা ঘটতে যাচ্ছে সেটা কখনোই হয়নি, দেখেনি কেউ। একটা ল্যান্ডমার্ক হয়ে থাকবে। মুশফিকুর রহিম 100তম ম্যাচ খেলছেন, বাট আপনার জন্য আপনার সতীর্থ ছিল, তারপর এখন জুনিয়র ক্রিকেটার, সেই হিসাবের চাইতেও আপনার জন্য একটু বেশি স্পেশাল হতে পারে এই জিনিসটা, কারণ আপনার ক্যাপ্টেন্সির আন্ডারে মুশফিকুর রহিম 2005 সালে পা রেখেছিল বাংলাদেশের জার্সি, এবং টেস্ট ক্যাপটা মানে আমি পরিয়েছিলাম। অবশ্যই বিশেষ কিছু ডেফিনেটলি মুশফিক রহিমের আমার সময় শুরু করলো যখন আমি ক্যাপ্টেন ছিলাম, তখন ওর ডেবু হলো আমার নেতৃত্বে ও আসলো। তারপরে তো আমি আবার যখন নির্বাচক হিসেবে ছিলাম তখনও কাজ করেছি, তখন ক্যাপ্টেন ছিল। নির্বাচক ক্যাপ্টেন তো একসাথে মিলে কাজ করতে হয়। তো একটা লম্বা সময় ধরে আসলে ওকে দেখেছি, একদম শুরুটাও দেখেছি, শেষটা দেখেছি বলা যাবে না, শেষটা এখনো দূর আছে। বাট সো ফার একটা লম্বা ক্যারিয়ার, সাকসেসফুল ক্যারিয়ার। একজন আমরা মাইক হাসিকে, আমরা এই কথাটাই প্রায় আলাপ করছিলাম, মাইক হাসিকে মিস্টার ক্রিকেট বলি। আমাদের মিস্টার ক্রিকেট মানে মুশফিক রহিম, একটা লিগ্যাসি, একটা লিজেন্ড, এবং একটা এক্সাম্পল সেট করে যাচ্ছেন কথাটা বলতে চাই না, যাবেন সবার জন্যে, যেটা আসলে সবাই ফলো করবে। লর্ডসের মাঠে মুশফিকুর রহিমকে আপনি যেই ব্যাগি ক্যাপ যেটা এখন পর্যন্ত ক্যারি করছেন, তিনি কিছুদিন আগে পোস্টও করেছেন, ক্যাপটা পরিয়ে দিয়েছিলেন, সেখান থেকে 20 বছর পর আপনি এখনও দেখছেন। তখন আপনি তার ক্যাপ্টেন ছিলেন, এখনও আপনি দলের সাথে আছেন। মাঝখানে আপনি মাত্রই বললেন নির্বাচক হিসেবে তার ক্যাপ্টেন্সিতে আপনি কাজ করেছেন। তো কেমন দেখছেন মুশফিকের এই লেগেসিটা? জার্নিটা একটা লম্বা সাকসেসফুল জার্নি ডেফিনেটলি। শুরুটা তো সবার একদম মসৃণ হয় না, এবং তার শুরুটা যে খুব একটা অমসৃণ ছিল তেমনও না। অবভিয়াসলি তো ওই সময় একদম আসলে ছোট ছিল, যখন একদম বেবি ফেস বলি না, আসলে বেবি ফেস ছিল যখন প্রথম এসছে। তখন ইংল্যান্ডের টাফ সাইড, তখন ইংল্যান্ডে বেশ কিছু ভালো বোলার ছিল, আর কন্ডিশনটা আসলে আমাদের সম্পূর্ণ অপরিচিত। সেখানে খেলেছে, ভালোভাবে সামলেছে, তারপর তো ইনজুরি হয়ে চলে আসলো। তারপর তো ক্যারিয়ারটা শুরু আস্তে আস্তে, এবং এই লম্বা ক্যারিয়ারে কিন্তু তার আপস অ্যান্ড ডাউনস ছিল। সবসময় যে সফল হয়েছেন তাও না, ব্যর্থতাও ছিল, তাকেও সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়েছে অনেকবার, বাট তিনি সবসময় কামব্যাক করেছেন স্ট্রংলি। ক্যারিয়ারে একটা ফেজ ছিল তার, শুরুটা ছিল একরকম, মাঝখানে ছিল একরকম, ক্যাপ্টেন্সির পিরিয়ডটা ছিল একরকম, এখন একরকম। বাট যেই জিনিসটা মুশফিক রহিমের কখনো কমেনি, একদম প্রথম থেকেই ক্রিকেটের প্রতি প্যাশনটা। আই থিঙ্ক ই স্টিল ভেরি মাচ প্যাশনেট অ্যাবাউট ক্রিকেট, ওই খেলাটাকে ভালোবাসে। এবং আমরা একটা কথা প্রায় বলি, মুশফিক রহিমের বিনোদন ক্রিকেট। আমাদের অনেকের অনেক বিনোদন থাকে, আমরা ঘুরতে ভালোবাসি, কেউ খেতে ভালোবাসে, কেউ মুভি দেখতে ভালোবাসে, বাট মুশফিক রহিমের ভালোবাসার জায়গাটা মানে ক্রিকেট। তিনি এটা করতেই পছন্দ করেন। অফ ডেতে যখন সবাই ছুটিতে যান উনি প্র্যাকটিস করতে যান। হ্যাঁ, ইজ এ স্পেশাল। ওর আসলে অনেকের ওর পরিশ্রমের কথা বলে, বাট আমি বলবো যে ওর ক্রিকেটের প্রতি যে প্যাশনটা, এটা আসলে ওকে বাকিদের থেকে আলাদা করেছে। 20 বছর আগে আবার একটু ফিরে যেতে চাই, সেই প্রথম দিন আপনারা সবাই সিনিয়র ক্রিকেটার ছিলেন। মুশফিক 16, 17, 18 বছর বয়সের একজন কিশোরই বলবো, কিশোর। তিনি যদি সম্ভব হয় আপনি যতটুকু বলতে পারেন বা যতটুকু মনে থাকে, কেমন ছিল তার প্রথম দিন আপনাদের সবার সিনিয়রের মাঝে?
আমরা যখন মুশফিক রহিম প্রথম আসলো, যখন কথা হচ্ছিল, ড্যাভটমোর আমাদের তখন কোচ ছিলেন, উনি ড্যাভটমোর মুশফিকের বড় ফ্যান হয়ে গেলেন বিকজ খেলা দেখে। তো আমি তখন ক্যাপ্টেন, তো বলছিলেন যে ছেলেটাকে খেলাতে চাই। তো আমাদের মধ্যে একটা সংশয় কাজ করছিল, টু বি অনেস্ট, যে এত ছোট একটা ছেলে এত বড় মঞ্চে স্টার্ট করবে, যদি ফেল করে তাহলে হয়তো আবার পিছিয়ে পড়বে, আবার নতুন করে শুরু করতে হবে, যেটা আমাদের দেশে অনেক দেখি আমরা। সো ওকে কি এখনই খেলাবো না পরে খেলবো? বিকজ উই হ্যাড এ ফিলিং, আমরা বুঝতে পারছিলাম যে এই ছেলেটা লম্বা দূর যাবে। তো ওর শুরুটা যেন ভালো মতো হয়, সেটাও কিন্তু আমাদের মধ্যে কাজ করছিল। সেক্ষেত্রে একটা ব্যাপার ছিল যে ওকে আসলে আমরা খেলাবো কি খেলাবো না। ওই সফরটা থেকে তিনি কিন্তু সেকেন্ড উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে গিয়েছিলেন। আমাদের প্রথমে পাইলট ছিলেন, সেকেন্ড একটা লম্বা সফরে 2জন উইকেট কিপার লাগে, তো হি ইজ বিকাম সেকেন্ড উইকেট কিপার ব্যাটসম্যান। সাইড ম্যাচগুলিতেও এত ভালো ব্যাটিং করেছে, তখন কথা হলো না, ঠিক আছে, ইংল্যান্ডে কন্ডিশনে সাকসেস করতে হলে এরকম একটা ব্যাটসম্যান দরকার যা টেকনিক্যালি খুব স্ট্রং। সো ব্যাটসম্যান হিসেবে কিন্তু দলে আসলো। খেলার দিন বেসিক্যালি আমরা সবাই সাপোর্ট করছিলাম ওকে। উই নো যে ওর কাজটা অনেক ডিফিকাল্ট ওনাদের, বিকজ আমরা তখন মোটামুটি ক্রিকেট খেলেছি, এই লেভেলটা জানি, অভ্যস্ত। ওর জন্য তো একদম সম্পূর্ণ নতুন, ইংল্যান্ডের মতো টেস্ট ম্যাচ প্লাস ইংল্যান্ডের মতো কন্ডিশন। সো আমরা আসলে ওকে সাপোর্ট করেছিলাম সবসময় যেন, এবং ওর উপর কোনো প্রত্যাশার চাপটা আমরা কখনো চাপাইনি। এমনি দুষ্টামি করতাম, ফাজলামি করতাম নতুন আসলে, বাট আমার মনে হয় সিনিয়ররা ওকে সাপোর্ট করতে, ইভেন পাইলট ওকে অনেক সাপোর্ট করেছে। আপনার আনসারের সিমিলার একটা কোশ্চেন আমার, যে হচ্ছে 17-18 বছরের একটা ছেলে যখন ন্যাশনাল টিমে আসে, ইংল্যান্ডের মতো অপোনেন্টের সাথে যখন এওয়ে সিরিজে আপনারা তাকে দলে ডাকেন, নিশ্চয়ই নির্বাচক, কোচ, আপনি ক্যাপ্টেন, কলটা আপনারাই দিয়েছেন। কলটা এইভাবেই তো আসে একটা ন্যাশনাল টিমের কলটা। আপনার কাছে অ্যাজ এ ক্যাপ্টেন আপনার কাছে কোন জিনিসটা মনে হয়েছে না ওকে নিবই আমি? মুশফিক রহিমের দেখুন, মুশফিক রহিম আসলে যেটা হয়েছিল, আমাদের একটা বড় অ্যাডভান্টেজ তৈরি হয়েছিল। মুশফিক রহিমের সাথে সাকিব আল হাসানের কথা বললো, দুজন আসা হয়েছিল কি, আমাদের দুইজন জেনুইন অলরাউন্ডার। মুশফিক রহিম কিন্তু অলরাউন্ডার, হ্যাঁ, যেহেতু টপ অর্ডারে ব্যাটিং করে প্লাস উইকেট কিপিং করে, একজন অলরাউন্ডার, সাকিব আল হাসান অলরাউন্ডার। এবং এই দুইজনের অন্তর্ভুক্তি, স্পেশালি মুশফিক রহিম তো আছেনই সাথে, আমাদের ব্যাটিং লাইন আপটা লম্বা হয়ে গিয়েছিল। মানে আমরা তখন যে প্ল্যানটা করতাম যে আমরা প্রথম 15 ওভারে ম্যাক্সিমাম রান করতে যেতাম, তখন পাওয়ার প্লে 15 ওভার ছিল। সো আমাদের প্ল্যানটা এমন ছিল, 15 ওভার রান যদি আমরা ম্যাক্সিমাম রান করতে চাই, সেক্ষেত্রে তো আমরা 2টা উইকেট স্যাক্রিফাইস করবো, চেষ্টা করবো রান করতে, 2 উইকেট পড়বে, কিন্তু 15 ওভার রানটা বেশি করবো। সেক্ষেত্রে কী হতো, আমাদের ব্যাটিং লাইন আপ একটু লম্বা দরকার ছিল। সো এই এবং মুশফিক রহিম যদি খেলে, তো আমরা একজন ব্যাটসম্যানকে একটা পিঞ্চিটা টাইপের কাউকে নামিয়ে নামালেও আমাদের পরের দিকে উইকেট ব্যাটিং লাইন আপটা লম্বাই থাকে। মূলত চিন্তাভাবনার এটাই ছিল যে মুশফিক রহিম যদি আসে, আমাদের ব্যাটিং অর্ডারটা লম্বা হবে এবং ইজ এ সলিড ব্যাটসম্যান, সলিড টপ অর্ডার ব্যাটসম্যান। সো ওকে স্কোরে নেওয়ার পিছিয়ে এই চিন্তাভাবনা বেশি কাজ করেছিল। কাট টু 20 ইয়ার্স, এখন যদি আমরা দেখি মুশফিক তখন যেমন দলের সবচেয়ে জুনিয়র সদস্য ছিলেন, এখন দলের সবচেয়ে সিনিয়র সদস্য তিনি। তো এখন তিনি অনেক ক্রিকেটারের কাছে, অনেক ফ্যানদের কাছেও তিনি একটা রোল মডেল। তার ওয়ার্ক এথিক্সের জন্য, তার ওয়ার্ক এথিক্স নিয়ে অনেক কথা হয়। তখন কি এরকম কিছু আপনারা খেয়াল করেছিলেন কিনা শুরুর দিক থেকেই, যে মুশফিকুর রহিম আলাদা? আপনি একটু আগে যে বললেন, না, টু বি অনেস্ট নট রিয়েলি না। আমার মনে হয় যে ওর যত সময় গড়েছে এই জিনিসটা আরও বেড়েছে। শুরুর দিকে জাস্ট নর্মাল মানে বলতে চাচ্ছি যে আমরা সবাই যা করে তাই করতো, আলাদা কিছু ছিল না। বাট ওর যেই পরিশ্রম করাটা, ইভেন অফ ডেতে, ছুটির দিন যেদিন যে সবাই ঘুরতে যায় কিংবা একটু বেশি মানে লম্বা সময় ঘুমাতে চায়, লেট করে উঠতে চায়, সেদিনও মুশফিক সকালে প্র্যাকটিসে চলে যায়। তো এই জিনিসটা আসলে পরে ডেভেলপ করেছে আরও বেশি, যখন ও আসলে মানে মাঝখানে এসছে, সিজন হচ্ছে। তারপর আমরা উল্টা হয়, কিন্তু আমরা শুরুর দিকে অনেক পরিশ্রম করি, যখন সিরিয়াল হয়ে যায় তখন কিন্তু আসলে এতটা পরিশ্রম সবাই করে না, হয়তো বা একটা অফ টাইমে, মানে যখন অফ ফর্মে থাকে তখন করে, কিন্তু ইউজুয়ালি সবাই এটা করে না। বাট ওর দিন দিন এটা আসলে বেড়েছে। শুরুর দিকে জাস্ট সবাই যা করতো তাই করতো। আমার মনে হয় এটা হয়েছে একটা অনেক বড় কারণ, বিকজ হি অলওয়েজ ওয়ান্টেড টু বি উইথ দ্য বেস্ট। ওর কাছে কিন্তু পারফরমেন্স সবার আগে ছিল। আমার মনে হয় যে দেখুন, ওর ক্যাপ্টেন হিসেবে কিন্তু রেকর্ড খুব খারাপ নয়। তারপর ক্যাপ্টেন্সি একটা সময় করলেন, এর পিছনে হয়তো একটা বড় কারণ ওর হয়তো ক্যাপ্টেন্সি করে পারফর্ম করতে একটু ডিস্টার্ব হচ্ছিলেন। এবং আমিও মুশফিক আমি জানি ওর কাছে আসলে দিন শেষে ব্যাটিং রান করতে হবে আর কি, ওর পারফরমেন্সটা করতে হবে, এটা ও সবার উপরে রেখেছে সবসময়।
এই যে ওয়ার্ক এথিক্সের কথা বললেন, সময় যত গড়িয়েছে মুশফিক তত নিজেকে মাঠে ডেডিকেট করে দিয়েছেন। তো আমরা আপনারা একটা টাইম খেলে গেছেন, তারপর বাংলাদেশে আরও একটা জেনারেশন আসলো যারা 15-16 বছর 5 জন বাংলাদেশকে সার্ভ করলো, তাদের মধ্যে এখন মাঠে মুশফিকুর রহিমই আছেন। ওনার এই ওয়ার্ক এথিক্সটাই কি তার অন্যতম কারণ এতদিন ধরে সাস্টেন করছেন তিনি? ওয়ার্ক এথিক একটা অনেক বড় কারণ। আর একটা আমার কাছে আরও বড় কারণ মনে হয় যে খেলার প্রতি প্যাশনটা। একটা দেখুন, এখন সবাই কম বেশি পরিশ্রম করে, এক একজনের পরিশ্রম করার ধারাটা ভিন্ন। যে যার মতো, যেমন তামিম ইকবাল পরিশ্রম করেন তা কিন্তু না, তিনি তার যেটুকু পরিশ্রম করেন সেটুকু করেন। মাহমুদুল্লাহ তেমন করেন, সাকিব আল হাসান তেমন ছিল, মুশফিক রহিমটা ডিফারেন্ট। কিন্তু একটা সার্টেন এজে এসে ক্রিকেট ইজ এ চ্যালেঞ্জিং গেম। ক্রিকেট কিন্তু প্রতিদিন ওই প্রথম দিন খেলবেন যে চ্যালেঞ্জটা নিতে হবে, সবসময় কিন্তু ওই চ্যালেঞ্জটা আপনার থাকবে, এবং এই চ্যালেঞ্জটা আপনি যখন এনজয় না করবেন তখন আসলে ক্রিকেটাররা তখনই খেলা ছেড়ে দেয়। শরীরের থেকে মনটাকে মানে বুড়াটা বেশি হয়। মনটা যতদিন এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত থাকে ততদিন আসলে খেলাধুলা করতে অসুবিধা হয় না। একটা সার্টেন যে সবাই চায় না, আই হ্যাড ইনাফ, আমি একটু এখন বিশ্রাম নিতে চাই, মানসিকভাবে একটু রেস্ট দিতে চাই। মুশফিকুর রহিম কিন্তু এখনও খেলাটা এনজয় করেন। সো ওর ওয়ার্ক এথিক, শারীরিক পরিশ্রমের থেকে আমার এইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ও এখনও খেলাটা এনজয় করছে। ও এখনও সকাল ভোরবেলা ঘুম ধরে চলে যাবে, এখনও ওই পারফর্ম করার জন্য সারাদিন প্র্যাকটিস করবে। এই মানসিকতাটা, এটাই হলো ওর পার্থক্য বাকিদের থেকে। ও এখনও খেলাটা এনজয় করছে, যার জন্যে ওই ওয়ার্ক এথিক তো একটা আছে, ও বা একটু বেশি প্র্যাকটিস করতে পছন্দ করে, বাট এইটা তো একটা কারণ। বাট আমার কাছে সবচেয়ে বড় কারণ মনে হয় যে ওর এখনও এই খেলাটা এনজয় করার যে আগ্রহটা খেলা নেয়, এটা আসলে সবচেয়ে বড় ব্যাপার। উনি মুশফিকুর রহিম আপনার আন্ডারে দলে এসেছেন, শুধু টেস্টেও না, ওয়ানডে তো অনেক গ্লোরি, অনেক স্মরণীয় জয় আপনার আন্ডারে মুশফিকুর রহিম সহ দল উপহার দিয়েছেন। যদি আমরা বিশেষ করে 2007 বিশ্বকাপে সেই 2 স্মরণীয় জয় আমরা বলি, একটার মধ্যে মুশফিকুর রহিম 50ও করেছেন। তো ওইখান থেকে আসলে মুশফিকুর রহিম হওয়া শুরু করেছেন, যে নামটা আমরা এখন চিনি। এই যে এত স্মরণীয় জয় আপনার সাথে উপহার দিয়েছে বা আপনার ক্যাপ্টেন্সিতে উপহার দিয়েছেন, ড্রেসিং রুমের কিছু মুহূর্ত নিশ্চয়ই আছে না? আমরা যখন শুরুর দিকে যে সময়টা, তখন তো আসলে ছোট, তো বেসিক্যালি ও তো এমন কেউ না যে খুব হইচই করবে, খুব ফান লাভিং করবে, ও সব কিছুতে পার্টিসিপেট করবে, বাট ওই শিরোমণি থাকবে না, হয়তো পরিচালনা করবে। বাট আমরা যখন ছিলাম তখন তো পরে তো আর ড্রেসিং রুম শেয়ার করতাম না, বিকজ তখন তো নির্বাচক হিসেবে যখন কাজ করেছি তখন তো আসলে ড্রেসিং রুমে আমরা যেতাম না। তো এবং ওরা তো ওদের একটা সার্কেল ওদের কাজ করতো। বাট ওই ওয়েস্ট ইন্ডিজের লম্বা সময় ছিলাম আমরা, ওই সময়টা আমাদের দল বেঁধে আমরা খেতে যাওয়া, ঘুরতে যাওয়া, গল্প করা, আড্ডা মারা, এরকম একটা ব্যাপার ছিল সবসময়। বাট ড্রেসিং রুমে সামন হয়তো পার্টিসিপেট করবে, বাট এমন না যে খুব বেশি, এবং খুব গোছানো। মুশফিকুর রহিমের চেয়ারটা দেখলেই বুঝতে পারেন এটা মুশফিকুর রহিমের চেয়ার। এক্স্যাক্টলি, এই কথাটা সবাই বলে, সবাই। আমার চেয়ারটাও দেখলে বুঝবেন এটা হাবিবুল বাসার চেয়ার, বিকজ আমার চেয়ারে সব কিছু সব জায়গায় থাকে। আন্ডার এক পাশে, গ্লাভস এক পাশে, মোজা এক পাশে। সো বাট মুশফিকুর রহিমের চেয়ার দেখলেই বোঝা যায় এটা ওর চেয়ার, বিকজ এর পিছিয়ে একটা কারণ যে বললাম না, খেলাটা নিয়ে এত চিন্তা করে, খেলাটা ওর কাছে এমন কিছু। ওর ক্যাপটা দেখলে বুঝতে পারবেন, আমার ক্যাপটা দেখবেন এখন একদম ফ্রেশ, নতুন, বিকজ ওই আমাদের যে টেস্ট ক্যাপটা দেওয়া হয়, আমি তো ফ্লপি হ্যাট পরতাম, তো ক্যাপটা আমি অতটা পরতাম না, মানে প্রথম হয়তো ফার্স্ট আওয়ার পরতাম, তারপর ফ্লপি হ্যাটে চলে যেতাম। বাট ওই ক্যাপটা সবসময় পরেছে, কিপিংয়ের সময় পরে, ব্যাটিংয়ের সময় পরে। সো ওর কাছে এই ক্রিকেটিংয়ের যে জিনিসগুলি, এটাও মানে ও একদম মানে হয় না, আমরা যেটা রেসপেক্ট করি, রেসপেক্ট দেখাই, ওই রেসপেক্ট দেখালে জিনিসটা যেভাবে রাখি, ওর ক্রিকেটিং গিয়ার্সগুলো সেইভাবে রাখে, একদম সম্মান, যথাযথ সম্মান, কোনোটা যেন এলোমেলো না থাকে, ওর মধ্যে ব্যাপারটা সবসময় আছে। মুশফিকুর রহিম রিলেটেড আমার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আপনি একটু আগেই বলেছেন মুশফিকুর রহিমের ক্যারিয়ার আপনি শেষ দেখছেন না এখনই, বাট আমার কোশ্চেন হচ্ছে আপনি কোথায় শেষ দেখতে চান মুশফিকুর রহিমের ক্যারিয়ারের, আর ক্যারিয়ার শেষে মুশফিকুর রহিমকে কোথায় দেখতে চান? ক্যারিয়ার শেষে কোথায়, আই থিঙ্ক আমি জানি না কোচিংয়ে ইন্টারেস্টেড হবে কি না। কোচিংয়ে যদি আসে, ও ভালো করবে, কোচিং আসলেও ক্রিকেটিং ব্রেনটা বেশ ভালো।
ও অন্য অন্য কিছু বেছে নিতে পারে। ক্রিকেট ছাড়া থাকার খুব কষ্ট, ও কিন্তু স্টুডেন্ট ভালো, সো অন্য পেশা বেছে নিতে পারে, বাট ওর ক্রিকেট ছাড়া উইল বি ভেরি ডিফিকাল্ট ফর হিম। সো ক্রিকেট রিলেটেড কিছু থাকুক, ওর যেই অভিজ্ঞতাটা, ওর যেই মানে যেই দক্ষতা ক্রিকেট নিয়ে, সেটা কাজে লাগাক, আমি সেটাই চাইবো। ক্রিকেটিং কোনো কাজে লাগাক, সেটা প্রশাসনে হোক, মাঠে হোক, যে কোনো হোক, আমি চাইবো ক্রিকেটের সাথে থাকুক। ওর যে অভিজ্ঞতা সেটা সব বাকিদের মধ্যে শেয়ার করুক, ক্রিকেটটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুক ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেটকে, সেটা আমি চাইবো। আর কতদিন পারবে এটা আই থিঙ্ক উই শুড লিভ ইট টু হিম। আমার মনে হয় এই আলোচনাটা না করি, এটা ওর উপরে ছেড়ে দিই। ওই বলবে আমাদের ও কয়দিন খেলবে, কারণ খেলবে না, কারণ হি ইজ এ পারফর্মার। ওর আপনি দেখবেন এখনও অন অ্যান্ড অফ কিন্তু পারফর্ম করবে। সো পারফরমেন্স, ক্রিকেটিং স্কিল নিয়ে কোনো প্রশ্ন তোলা তেমন কিছু নেই। আমার মনে হয় ও যতদিন ক্রিকেটটা এনজয় করে ততদিনই খেলবে, এবং ওর কলটা ওই নিক। আমি পার্সোনালি সেটাই চাই। সেটা জবে নিক, সেটা 2 বছর পরে হতে পারে, 1 বছর পরে হতে, 3 বছর পরে হতে পারে, আমি চাই কলটা ওই নিক। ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ।